আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আসছি হজরত ইসমাইল আলাইহিসসালাম সম্বন্ধে আপনাদের সামনে ছোট্ট একটা উপহার হিসাবে নিয়ে। হজরত ইসমাইল আলাইহিসসালামের স্বনামধন্য পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর কথা না বললে নয়। তিনার কথা যতই বলা যাবে কোনোভাবেই শেষ করা যাবে না। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কত বছর বয়সে বাবা হয়েছেন, যেটা আপনি শুনলেও অবাক হবেন। ৮৬ বছরের বৃদ্ধা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, আমাকে কোনো একটা সুসন্তান দান করো। রাব্বি হাবলি মিনাস সালিহিন, ৮৬ বছর বয়সে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, তুমি আমাকে একটা সুসন্তান দান করো। তো সেই ৮৬ বছর বয়সে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হজরত হাজেরা আলাইহিসসালামের পেটে সন্তান আসছে, যে সন্তানটির নাম হচ্ছে হজরত ইসমাইল আলাইহিসসালাম। পরীক্ষার পর পরীক্ষা, মানে এত পরীক্ষা দিতে হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোট থেকে তো পরীক্ষা দিতে 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 তবু তিনি কখনো ক্লান্ত অনুভব করেননি। ৮৬ বছর বয়সে এসে যখন হজরত ইসমাইল আলাইহিসসালামকে হজরত হাজেরার গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন, সেই অবস্থাতেও তিনার আবার পরীক্ষা। কি পরীক্ষা? হজরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার হজরত ইসমাইল আলাইহিসসালামকে অতীব দূরে, মানে বহু দূর, যেখানে কোনো জনমানবহীন, কোনো জন্তু জানোয়ার পশু পাখি গাছপালা কিচ্ছু নেই, এরকম অবস্থায় তাকে ছেড়ে আসতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। কখন বললেন? কিভাবে বললেন? স্বপ্নের মাধ্যমে বললেন। এবার বাবা ৮৬ বছর বয়সে একটা সন্তানের মুখ দেখেছে, যে সন্তানটির নাম হচ্ছে হজরত ইসমাইল আলাইহিসসালাম। তিনি আল্লাহর কাছে দোয়া করে চেয়েছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে কোনো সুসন্তান দান করো। এরপরে যে সন্তান এলো, আল্লাহ তাকে সন্তান দিল, এবং সন্তান লাভের পরে আবার যে এসেই এত বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে তিনি কিন্তু বুঝতে পারেননি। এবং তিনি বুঝলেন, যেহেতু বললেন আল্লাহর হুকুম, তাহলে অবশ্যই যেতে হবে। পরের দিন তিনি তিনার স্ত্রী এবং ছোট্ট শিশু বাচ্চা হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে হাঁটতে লাগলেন, এবং বিবিও হাঁটে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ৮৬ বছর বয়স্ক মানুষ, তিনিও হাঁটেন। হাঁটতে 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 চললেন নির্জন প্রান্তর থেকে নির্জন প্রান্তর, নির্জন প্রান্তর থেকে নির্জন প্রান্তর, যেখানে কোনো জনমানব নেই, যেখানে কোনো পশু পাখি নেই, যেখানে কোনো গাছগাছালি নেই, শুধু বালি আর বালি। সেই মরুভূমির উপরে গিয়ে একটা নির্দিষ্ট স্থানে তিনি যেখানে স্বপ্নে দেখেছিলেন, সেখানে রেখে কয়েকদিনের হয়তো দু একটা টুকরো রুটি, কোনো মুফাসসিরের মতে যে কোনো কিছুই ছিল না, রুটিও ছিল না, কোনো কিছুই ছিল না, একটু সামান্য পানি, এগুলো রেখে তিনি যখন বেরিয়ে আসছেন, এবং বেরিয়ে আসার পরে হজরত হাজেরা, তো হজরত হাজেরা যখন হাজেরাকে আর হজরত ইসমাইল আলাইহিসসালামকে থুয়ে যখন তিনি পিছন ঘুরে চলে আসছেন, তখন হজরত হাজেরা আলাইহিসসালাম ফ্যাল দৃষ্টিতে তাকাচ্ছে কার দিকে? হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ধ্যানে, নিজের গতিতে, বুক ভরা কান্না নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে, একদম অন্তরের অন্তঃস্থলের কলিজার টুকরা এবং প্রিয় স্ত্রী হাজেরাকে রেখে তিনি যখন চলে যাচ্ছেন, পিছন ফিরে তাকাতে মন চাইলেও তিনি তাকাতে পারছেন না। অনেক দূর চলে গেলেন। হজরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে ইব্রাহিম, হে আমার স্বামী, তুমি যে আমাকে এখানে নির্জন অবস্থায় আমার বাচ্চা সহ আমাকে রেখে যাচ্ছ, এটা কি তোমার নির্দেশ মতো, না তোমার আবেগবশত, না আল্লাহর হুকুম? তিনি তখন পিছন ঘুরে থেকে বললেন, আল্লাহর হুকুম। হাজেরা তৎক্ষণাৎ নর্ম হয়ে গেল যে আল্লাহর হুকুম যদি হয়, আল্লাহ আমার সঙ্গে আছে, এর থেকে বেশি চাওয়া পাওয়া আমার কাছে কিছু নয়। আল্লাহ যেহেতু আমার সঙ্গে আছে, আর কোনো ব্যাপার নেই। এরকম হতে হতে শিশু ইসমাইল একদিন, দুদিন, 3 দিন পেরিয়ে গেল, খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল।
4 দিন 5 দিন হয়ে গেল বা কাতর অবস্থায় বাচ্চা ক্রন্দন করছে, মা পাগল হয়ে যাচ্ছে। যখন মা পাগল হয়ে যাচ্ছে, ছেলের মুখে পানি তুলে দিতে হবে, কি করতে হবে, কি পরিস্থিতি আসবে, এই ভাবনা নিয়ে তিনার মনে যখন উদয় হচ্ছে, তখন তিনি ভাবছেন, তাই তো আমি যদি এখনও পর্যন্ত আমার বাচ্চার পানি পিপাসা নিবারণ না করতে পারি, তাহলে হয়তো আমার বাচ্চাকে বাঁচাতে পারবো না। বাচ্চার মা যেখানে বসে আছে, একদিকে সাফা অন্যদিকে মরোয়া, দুই প্রান্তরের দিকে যখন তাকায়, আকাশের সূর্য ওই বালুর উপরে যখন পড়ে, তখন মরীচিকার মতো পানি টলমল টলমল একটা ভাব দেখায়। মা ভাবছে হয়তো সাফার দিকে পানি আছে, মা ভাবছে হয়তো মারোয়ার দিকে পানি আছে। নির্জন জায়গায় বাচ্চাকে একা রেখে তিনি যাবে বা কীভাবে, দুশ্চিন্তায় পড়ে গেলেন। দুশ্চিন্তায় পড়তে পড়তে মা দেখছে বাচ্চাকে বাঁচাতেই হবে, এই নিয়ে তিনি সাফা আর মারোয়া, যে হাজিরা আজও গিয়ে সাফা মারোয়া তাওয়াফ করে 7 বার, সেই সাফা আর মারোয়াতে ছোটাছুটি করতে লাগলেন। ছুটতে ছুটতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হলেন, তিনার যে গোড়ালি থেকে ধাক্কা খেয়ে আবে জমজম যে পানি আজও বিদ্যমান, সারা কিয়ামতের আগের দিন পর্যন্ত বিদ্যমান থাকবে, সেখান থেকে হজরত ইসমাইলের ওই যে পায়ের গোড়ালির ধাক্কা থেকে আবে জমজম কুয়ার উৎপত্তি করে দিলেন, এবং সেই কুয়ার উৎপত্তির পানি এত স্বাদ, এত বিখ্যাত সারা পৃথিবী জুড়ে। সেখানে আজকে আবে জমজমের কূপের পানি তৈরি হয়ে গেল, সেখানে জনবসতি গড়ে গেল, সেখানে আরও কত কি গড়ে গেল। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আবার আপনার সামনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামীতে আসছি ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।